জ্বালানি তেলের দাম বাড়লেও রাজধানীর পাম্পগুলোতে কমেনি যানবাহনের চাপ। তীব্র দাবদাহে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করতে গিয়ে চালকদের ভোগান্তি চরমে উঠেছে। তেলের এই মূল্য বৃদ্ধিতে জীবনযাত্রার ব্যয় বাড়ারও শঙ্কা করছেন গ্রাহকরা। মাথার উপর গ্রীষ্মের কড়া রোদ, তার উপর জ্বালানির জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। তীব্র গরমে দীর্ঘ অপেক্ষায় অসুস্থ হয়ে পড়ছেন অনেক চালক। তবুও শেষ নেই এই অপেক্ষার। রোববার থেকে বাড়তি দামে তেল কিনছেন গ্রাহকরা। প্রতি লিটার ডিজেল ১০০ টাকা থেকে বেড়ে ১১৫ টাকা, কেরোসিন ১১২ টাকা থেকে বেড়ে ১৩০ টাকা, অকটেন ১২০ টাকা থেকে বেড়ে ১৪০ টাকা হয়েছে। আর পেট্রোল ১১৬ টাকা থেকে বেড়ে হয়েছে ১৩৫ টাকা। দাম বাড়লেও পাম্পগুলোতে যানবাহনের চাপ কমেনি, বরং বাড়তি দাম নিয়ে সাধারণ মানুষের মধ্যে দেখা গেছে তীব্র অসন্তোষ। ক্রেতারা বলছেন, রোদে পুড়ে বেশি টাকা দিয়ে তেল কেনা যেন এখন দ্বিমুখী যন্ত্রণা। রাত্রে খাওয়া নেই, ঘুম নেই। মহাকালী থেকে শুরু করছি ভাই, রেলগেট থেকে ভাই রাত 12টার দিক ভাই আসে বসছি। বসার পর মনে করেন যে প্রথমে একটু টান দিল গাড়িটা, গেলাম মনে করেন যে 200-300 মিটার। মনটা খুব খুশি লাগলো, মনে হয় 5টার দিক তেল পেয়ে যাবো, বাসা যাবো, ভাত খাবো, ঘুমাবো। আগে সংকটে 4 ঘন্টা 5 ঘন্টা লাগছে, আর এখন প্রায় 10 ঘন্টা থেকে 12 ঘন্টা লাগতেছে। সংকট কোথায় নাই। অনেক গ্রাহকের অভিযোগ, নির্দিষ্ট গোষ্ঠীকে বাড়তি সুবিধা দিতেই অবৈধ মজুত করছে অনেক পাম্প। সবাই ভাবছিল যে হয়তো তেলের দাম বাড়ছে, এই জন্য হয়তো যাদের কাছে আছে ওরা আর স্টক করবে না। অনেকেই আছে হয়তো তেল নিয়ে জমা করতেছে এখনো। তারা চিন্তা করে রাত্রেবেলা যদি একটা রাত্রেবেলা সিরিয়াল দেওয়া যায়, তো যদি 12 লিটার বা 10 লিটার তেলও যদি বিক্রি করে দেওয়া যায়, আপনার 80 টাকা করে কত টাকা লাভ হয়? 800 টাকা লাভ হয়। আর রাতের পারিশ্রমিকটা হয়ে যায়। চিন্তা ভাবনা করে যে সারাদিন গাড়ি চালিয়ে কী লাভ। দাম বাড়লেও আগের তুলনায় সরবরাহ বাড়েনি বলে জানিয়েছেন পাম্প কর্তৃপক্ষ। এই লম্বা লাইন কমবে তখনই যখন আপনি যদি আমাদের বরাদ্দটা বাড়িয়ে দেন। আমি যখন কাঙ্ক্ষিত সার্ভিসটা এনশিওর করতে, এখনও কিন্তু আমি বরাদ্দ পাচ্ছি আগের মতোই। সো বরাদ্দটা আমার বাড়াতে হবে। গ্রাহকদের প্রত্যাশা, জ্বালানি খাতের অব্যবস্থাপনা রোধে প্রশাসন যেন কঠোর নজরদারি নিশ্চিত করে। ফাহিম ইউসুফ, স্টার নিউজ, ঢাকা।